ভিভো গত 9 নভেম্বর বাংলাদেশের বাজারে ভিভো Y15s নামে আরও একটি নতুন স্মার্টফোন লঞ্চ করেছে। ফোনটিতে থাকছে মিডিয়াটেক হেলিও P35 চিপসেট, 6.51 ইঞ্চি ডিসপ্লে এবং 5000 ম্যাজিক ব্যাটারি। এছাড়াও এই ফোনটির মেন সেলিং পয়েন্ট হতে যাচ্ছে গর্জিয়াস লুকিং ডিজাইন। সো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো ভিভো Y15s এর ভালো দিক ও খারাপ দিক সম্পর্কে, এবং সর্বশেষে জানাবো এই ফোনটি সম্পর্কে আমার অভিমত। অর্থাৎ এই প্রাইজের মধ্যে এই ফোনটি কি আপনার জন্য কেনা ঠিক হবে নাকি সেম প্রাইজে অন্য কোনো ফোন আপনার জন্য রয়েছে। শুরুতেই কথা বলা যাক ফোনটির ডিজাইন ও বিল্ড কোয়ালিটি নিয়ে। ভিভো Y15s এর ডিজাইন আমার কাছে অনেকটা ভিভো Y21 এর মতোই মনে হয়েছে। রিয়েল ফার্টে গার্ডেন কালারের সাথে থাকছে গ্লুসি ফিনিশ, সেই সাথে ক্যামেরা বাম্পারকে ঘিরে একটি সানরাইজ ইফেক্ট, আর ক্যামেরা বাম্পারের চারপাশে একটি গোল্ডেন অ্যাকসেন্ট এই ফোনটিকে আরও বেশি গর্জিয়াস করে তুলেছে। ফোনটির ফ্রন্ট পার্টে থাকছে ওয়াটার ড্রপ যুক্ত একটি ডিসপ্লে। প্লাস্টিক বিল্ডের তৈরি এই ফোনটির ওয়েট 179 গ্রাম এবং থিকনেস 8.3 মিলিমিটার। ফোনটিতে দুটি সিম কার্ডের পাশাপাশি একটি মাইক্রো SD কার্ড ব্যবহারের সুযোগ থাকবে। এবারে চলে আসি এই ফোনের ডিসপ্লে সেকশনে। এতে থাকছে 6.51 ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে, যাতে থাকছে HD+ রেজুলেশন, অর্থাৎ 720x1600 পিক্সেল। একই সাথে ডিসপ্লেতে থাকছে 274 ppi ডেনসিটি। ফোনের বাজেট লেভেল বিবেচনায় এর ডিসপ্লেকে ভালো বলার মতো তেমন কোনো অবকাশ নেই, কারণ এই প্রাইজের মধ্যে অনেকেই ফুল HD+ ডিসপ্লে প্রোভাইড করছে। এবারে চলে আসি ফোনের পারফরমেন্স সেকশনে। ফোনটি রান করবে ফ্যান্টাসি 5.10 এ, যার ব্যাকএন্ডে থাকছে অ্যান্ড্রয়েড 11, আর চিপসেট হিসাবে ফোনটিতে থাকছে মিডিয়াটেক হেলিও P35, যেটি 11 মিলিমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টাকোর প্রসেসর। আর জিপি হিসাবে এতে থাকবে পাওয়ার VR। ফোনটির বাজেট লেভেল বিবেচনায় এই চিপসেটকে ভালো বলার কোনো অবকাশ নেই, কারণ এই প্রাইস রেঞ্জের মধ্যে এর চেয়ে ভালো চিপসেট অনেক ফোনই প্রোভাইড করছে। যাই হোক, ডে টু ডে লাইফ ইউজ থেকে ছোটোখাটো সবগুলো গেম অনায়াসে প্লে করা যাবে এতে। ফোনটির 3GB র্যামের সাথে 32GB স্টোরেজের একটি মাত্র ভ্যারিয়েন্টই থাকবে। এবারে চলে আসি ফোনটির ক্যামেরা সেকশনে। ফোনটির রিয়ারে থাকবে ডুয়েল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি সেন্সরটি 13 মেগাপিক্সেলের এবং সেকেন্ডে থাকছে 2 মেগাপিক্সেলের সেকেন্ডারি ক্যামেরা। আর এতে সর্বোচ্চ পিটি শ্যুট করা যাবে 30 FPS। আর সামনের দিকে রয়েছে 8 মেগাপিক্সেলের আরও একটি সেলফি ক্যামেরা, এতে সর্বোচ্চ 10 FPS এ ভিডিও শ্যুট করা যাবে। এবার কথা বলা যাক ফোনটির ব্যাটারির চার্জার নিয়ে। এতে থাকছে 5000 ম্যাজিক ব্যাটারি, সেই সাথে থাকছে 10 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আমার মতে এটি একটি পারফেক্ট কম্বিনেশন। সিক্রেট হিসেবে ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট থাকছে সাইড মাউন্টেড। অন্যান্য সকল ফিচারের সাথে ফোনটিতে থাকছে 4G নেটওয়ার্ক সিস্টেম, ওয়াইফাই, ব্লুটুথ 5.0, GPS, 3.5mm হেডফোন জ্যাক, Type-C চার্জিং পোর্ট। এবার কথা বলা যাক ফোনটির প্রাইস ও লঞ্চিং ডে সম্পর্কে। এই ফোনটি বাংলাদেশের বাজারে 12,990 টাকায় লঞ্চ করা হয়েছে। ভিউয়ার্স, এই হলো ভিভো Y15s এর ফুল রিভিউ। এবার জানিয়ে দেওয়ার পালা আমার মতামত। যদি এই ফোনটি আমাদের দেশে অফিসিয়ালি 9 থেকে 10,000 টাকার মধ্যে পাওয়া যেত তাহলে সব থেকে ভালো হতো, কারণ এই প্রাইস রেঞ্জের মধ্যে আরও অনেক ফোন রয়েছে। কারণ 10,000-এর স্যামসাং M02, 9,000-এর রিয়েলমি C11, সো এই ফোনগুলো এই প্রাইজের মধ্যে টপে রয়েছে।